ঝাঁটাহাতে সরকারি প্রাথমিক হাসপাতালের স্বচ্ছতা অভিযানে বিজেপি। এবার সরকারি স্বাস্থ্যকেন্দ্রের স্বচ্ছতা অভিযানে নামল বিজেপি। এদিন শান্তিপুর থানার অন্তর্গত আরবান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জঞ্জাল পরিষ্কার করেন তারা। উল্লেখ্য, তৃণমূল শাসনকালে অবহেলায় কার্যত ঝড় জঙ্গলে পরিণত হয়েছে আরবান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, আগাছায় ভর্তি হয়ে গেছে হাসপাতাল চত্বর। এবার সেই আগাছা পরিষ্কার থেকে শুরু করে ব্লিচিং পাউডার ছেটানো এবং ঝাঁটাহাতে হাসপাতাল চত্বর পরিষ্কার করার কাজে নামল বিজেপির কর্মী সমর্থকেরা। পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এই স্বচ্ছতা মিশন করতে এসে চাদরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসে আমরা যা দেখতে পেলাম বিভৎস চেহারা। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, আমরা বারবার বলেছি, তার একটা নমুনা। সারা ভারতবর্ষে চিকিৎসা ব্যবস্থা এত উন্নত যে বাংলার চিকিৎসা ব্যবস্থা একদম পিছিয়ে পড়েছে, তার এটা জলজ্যান্ত নিদর্শন। আমরা এসে দেখলাম এখানে হসপিটালের মধ্যে গরু বাঁধা হয় এবং বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম চলে। এবং এখানকার যারা জনপ্রতিনিধি, বিগত সরকারের তৃণমূলের জনপ্রতিনিধি ছিলেন, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির একজন জিতে আছে, গড়ে দুজন, এই দুজন হসপিটাল সম্বন্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। আপনাদেরও তো জনপ্রতিনিধি ছিল, তারা কখনো প্রতিবাদ করেছে, জানিয়েছে কোনো জায়গায়? তাদের বলার জায়গা আমাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা বিগত দিনে অনেক আন্দোলন করেছি, সেই আন্দোলনের মধ্যে দিয়ে ওরা কোনো কথা কর্ণপাত করেনি। গায়ের জোরে যা কিছু করার, দেখুন কাঠ ফেলে। আমরা হসপিটাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম, বলছে দাদা আমরা সব রকম বলেছি, কিন্তু ওরা কোনো রকমভাবে শোনে না, কোনো রকম কর্ণপাত করে। আমরা এসে যারা কাঠ ফেলেছে তাদেরকে ডেকে বলেছি আজকে কাঠ সরাবেন, এটা আমাদের কথা। এবার কি আশা করছেন এবার নতুন করে প্রকল্প দিয়ে? অবশ্যই আমরা চাই এলাকার মানুষ এই আরবান্দি 1 এবং আরবান্দি 2 এর অনেকটা অংশ এই হসপিটালের পরিষেবা পাক। এবং আমাদের কথা যে এটা পুরনো একটা হসপিটাল, এই গ্রামীণ চিকিৎসার উপরেই নির্ভর করে সরকারি আধিকারিক, যিনি স্বাস্থ্য আধিকারিক ব্লকের, তিনি নানান রকম পুরস্কার পেয়েছেন, নানান রকম ফলাও করতেন, তাহলে কি পরিস্থিতি? এই তো নিদর্শন আমরা দেখলেন তো, কেমন পুরস্কার, খাতা কলমে পুরস্কার, খাতা কলমে হতো এবং কোনো রকমভাবে বাস্তবে তার রূপ নেই। বাস্তবের রূপ এই চিত্র। আমরা এসে যারা গরু বাঁধতো, যারা কাঠ ফেলতো, তাদের বাড়িতে গিয়ে অনুরোধ করেছি যে আপনারা এটা করবেন। এটা তো হলোই, আর নেশাজাত কি বেশ কিছু দ্রব্য দেখা গেছে এখানে? হ্যাঁ, আমরা এসে দেখতে পেলাম যে অনেক কিছু অবৈধ জিনিসপত্র দেখতে পেলাম, নেশার জিনিসপত্র। আমরা কিছু ছেলেবেলেকেও তাড়াও করেছি এবং আমাদের দেখে পালিয়ে গেছে। আমরা চাই যে বিগত দিনে এরকম যেন এই ব্যবস্থা না হয় এবং পুলিশ প্রশাসনের অবগত করছি যাতে এটা দেখাশোনা। দলীয়ভাবে বিধায়ক বা অন্যান্য নেতৃত্বকে জানাবেন, প্রশাসনকে জানাবেন কি লিখিতভাবে? আমরা সব জায়গায় থেকে জানাবো এবং আমাদের বিধায়ক এবং এমপি সাহেব আছেন, যাতে এই হসপিটালটা উন্নত হয় এবং এলাকার লোক পরিষেবা পায়। এর আগে কোনো সরকার করেনি, আমরা এটা করব। এটা তো অনেকটা জায়গা, কতটুকু জায়গা? এটা অনেকটা জায়গা, আমরা দেখতে পেলাম যে অনেকটা জায়গা। আর কি কি পরিষেবা আগে মিলতো? আগে কি পরিষেবা মিলতো? মানে সমস্ত ধরনের? না, অনেক আগে সব ছিল, কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে। ডেলিভারি থেকে শুরু করে এবং এখানে নার্স ছিল, ওয়ার্ড ছিল, সবই দেখতে পাচ্ছি, কিন্তু সব বন্ধ হয়ে গেছে, সব পরিষেবা এখন বন্ধ। কিন্তু আমরা চাই যে এই সমস্ত ধরনের পরিষেবা আবার চালু হোক এবং এলাকার মানুষ সুস্থ হয়ে পরিষেবা। এটাই তো একমাত্র চিকিৎসা কেন্দ্র। হ্যাঁ, এই এলাকার বললাম তো, আরবান্দি 1 এবং আরবান্দি 2 এদের মধ্যে এইটাই হচ্ছে একটা বড় জায়গা এবং স্বাস্থ্যকেন্দ্র। এই স্বাস্থ্যকেন্দ্রে যদি সবাই আসে তাহলে সবাই উপকৃত হবে। আপনার নাম? আমার নাম বিজয় কুমার মণ্ডল, 87 রানাঘাট উত্তর পশ্চিম মণ্ডল ওয়ার্ডের মণ্ডল।